হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের আজকে কি শুট চলছে কলকাতায়, সেটা একটুখানি বলে দেওয়া উচিত, সেটা একটুখানি জানিয়ে দেওয়া উচিত। এটা অলরেডি শিল্পেন্দ্রই আসছে, সরি সরি, সৃঞ্জয়দা ক্ষমা করো, সৃঞ্জয়দা অলরেডি দিয়ে দিয়েছে। তো এতগুলো ভিডিও একসাথে বানাচ্ছি আমি, যে কারণে আমি রীতিমতো মানে হিমশিম খেয়ে যাচ্ছি, স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে। সরি ফর দ্যাট, আমার অডিয়েন্সের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে আজকে তাসনিয়া ফারিনের সাথে একটা শ্যুট হচ্ছে বন্ধুরা। এক্সাইটমেন্ট তো চরম তুঙ্গে থাকা উচিত। আজকে কলকাতাতে সকাল 9টা থেকে নাকি তাসনিয়া ফারিনের সাথে একটা গানের শুটিং শুরু হয়ে গিয়েছে। শাকিব খান নিজের ডাবিং নিয়ে যে আপডেট, সেটাও কিন্তু একটা ভয়ানক আপডেট যে শাকিব খান প্রায় নিজের 80% ডাবিং ডান করে ফেলেছেন, মানে 80% ডাবিং পোর্শন ডান করে ফেলেছেন। তার আর কিছুই নেই মানে ডাবিং করার মতন, অলমোস্ট তার ডাবিং ডানই বলা চলে তার পোর্শনের। ঠিক আছে, এটা শাকিব খান কালকে ডাবিংয়ে ঢুকেছেন, কালকেই সব শেষ করে। ভাই লোকটা কি খাটতে পারে ভাই, কি লেভেলের, মানে এমনি এমনি মেগাস্টার হওয়া যায় না। মানে সত্যি বলছি, এটা এক্সট্রিম লেভেলের একটা আহ, মানে ভালো লাগে দেখলেও যে বাংলার নায়ক মনে তো হয় না যে বাংলার নায়ক, মানে মনে হয় যেন যে হলিউডের নায়ক। ঠিক আছে, এটা একটা বিষয়। লুক লাইক আ হলিউড হিরো, মানে ব্যাপারটা এরকম না। দেখো মানে অনেস্টলি স্পিকিং, আমাদের হলিউড বলো, বলিউড বলো, সাউথ বলো, প্রত্যেকের কাছে এত বাজেট থাকে যে দিনে একটা করে শর্ট তুললেও কোনো চাপ নেই। কিন্তু মেগাস্টার শাকিব খান হোক বা সেটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রি, মানে এই দুটো এপার বাংলা ওপার বাংলা, আমাদের বাজেটটাই এত কনস্ট্রাক্টেড, বাজেটটাই এত কম, মানে কম থাকে, যে কারণে অনেক কিছু করতে হয় স্টারেদের। তো সেই খাটনিটা না এক্সট্রা ভ্যাগেন্সা, এটা আমাদের এক্সট্রা ক্যারিকুলাম বলা চলে। শাকিব খানের সেটা এক্সট্রা দম যে সে আহ, মানে জাস্ট 1.5-2 দিনের ভিতরে বা একদিনের ভিতরে নিজের 50% নয় 80% ডাবিং ডান করে ফেলেন। আর 20% হয়তো বাকি আছে, সেটা আজকের ভিতরেই ডান করে ফেলবেন। দুপুরের পর থেকে সেই ডাবিংয়ের পোর্শন শুরু হবে হয়তো। তবে আজকে তাসনিয়া ফারিনকে কেন্দ্র করে একটা নাচের গান তৈরি হচ্ছে, সম্ভবত নাচের গান, যেখানে শাকিব খানও পারফর্ম করবেন। ইয়েস বন্ধুরা, এবং তাসনিয়া ফারিনকে কেন্দ্র করে সেই গানটা তৈরি হচ্ছে। তাসনিয়া ফারিন নাকি চূড়ান্ত একটা কাস্টিউমে থাকবে এবং তাকে দুর্দান্ত লাগবে দেখতে। সেইভাবেই তার মানে একটা গর্জিয়াস করে একটা গান শ্যুট করা হচ্ছে। 4টে গান রয়েছে, তার ভিতরে এই গানটা একটি, এবং এই গানটা প্রচণ্ড প্রচণ্ড ক্যাচি নাম্বারস একটা বলা হচ্ছে। এবং এই গানটার শুটিং কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজকের ব্যাপারটা এটাই যে সিনেমা শুটিং কিন্তু শেষ হয়ে গিয়েছে গল্পকাল, মানে সিনেমা পোর্শন, টকি পোর্শন বা অ্যাকশন পোর্শন বা বাদ বাকি যা আছে কলকাতা পোর্শন, সেগুলো সব শেষ হয়ে গিয়েছে। শুধু গান শ্যুট বাকি রয়েছে। তো আজকে এই গানটা শ্যুট হলে কিন্তু কলকাতা থেকে মনে হচ্ছে সম্ভবত উড়ে যাবেন অন্য কোথাও শাকিব খান তথা গোটা প্রিন্স টিম, যাতে পরবর্তী, আমার মনে হচ্ছে রাজস্থানের উদ্দেশ্যেই তারা উড়ে যাবে, কারণ রাজস্থানের অ্যাকশন সিকোয়েন্সটা তারা শ্যুট করবে। দেখা যাক, সেটা পরবর্তী সময় বলবে। তবে আমি না প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি যে আজকে তাসনিয়া ফারিনকে ওভাবে প্লেস করা হচ্ছে। এটা জ্যোতির্ময়ী কুণ্ডুর গান নয়, তাহলে তাসনিয়া ফারিনই হয়তো লিড হিরোইন, নাকি জ্যোতির্ময়ী কুণ্ডু লিড হিরোইন, কী বৃত্তান্ত জানি না। তবে তাসনিয়া ফারিনের গানটার জন্য আমরা মানে এক্সাইটেড থাকবো। এবং এটা কি দুষ্টু কোকিল 2.0, মানে এটাকে কি বলা চলে দুষ্টু কোকিল 2.0, ওরকম ভার্সনের কোনো গান হতে চলেছে বা ওরকম কোনো গান হতে চলেছে কি, দেখা যাক, সেটা সময় বলবে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তবে এই আপডেটটা আমাকে তো বেশ রকম খুশি করে দিয়েছে। শাকিব খানের ডেডিকেশনকে স্যালুট। আর তাসনিয়া ফারিনের এই গান আশা করি আমাদেরকে মজা দেবে। তাকে যেভাবে দেখবো সেটা দেখে যাতে আমরা মানে রীতিমতো নেচে উঠি আর কি, এটাই বলবো। আর কিছু বলার নেই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।